আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ইউটিউব নিয়ে। ইউটিউব আমাদের দৈনন্দিন জীবনে এমন একটি বন্ধু যে বন্ধুকে ছাড়া আমরা বর্তমানে একটা দিনও চলতে পারি না। এবং এখানে আমাদের জন্য সবথেকে উপকারী যে জিনিসটি আছে সেটা হচ্ছে ইউটিউব থেকে আর্নিং। আমরা অনেকেই আছি যারা ইউটিউব চ্যানেল চালাই এবং চ্যানেল থেকে আমরা কিছু আর্নিং করি। কিন্তু বর্তমানে ইউটিউব থেকে আর্নিং করাটা অনেক টাফ হয়ে গেছে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি ইউটিউবে, তো আমরা অনেক ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি যেগুলো দিয়ে আমরা এতদিন হয়তোবা সফলতার সাথে কাজ করে এসেছি, কিন্তু বর্তমানে ব্যাপারটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন ইউটিউব সেই সকল কন্টেন্টকেই নিবে যেই সকল কন্টেন্টগুলা তাদের মনে ধরে এবং তাদের পছন্দ হয়। তো এক কথায় তারা ক্রিয়েটিভ এবং এক কথায় সুন্দর যে কন্টেন্টগুলি আছে সেগুলাই তারা তাদের বিজ্ঞাপনের জন্য বেছে নিচ্ছে এবং বাকি কন্টেন্টগুলোতে তারা কোনো বিজ্ঞাপন দিচ্ছে না। এমনকি সেই কন্টেন্টগুলো যে চ্যানেল ব্যবহার করছে সেই চ্যানেলগুলোও তারা ব্যান করে দিচ্ছে। তো আসুন আজকে আমি আপনাদের দেখি যে আপনি কিভাবে আপনার কন্টেন্টটি তৈরি করলে সেটা ইউটিউব খুব সহজে ব্যান করতে পারবে না এবং আপনার সেই কন্টেন্টটি ইউটিউবের কাছে গ্রহণযোগ্য হবে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে, আমাদের একটি ভিডিও এডিটর সফটওয়্যার দরকার, যেটা দিয়ে আমরা কিনা আমাদের কন্টেন্টগুলো খুব সুন্দর করে এডিট করতে পারবো, যেন সেটি একটি অফিসিয়াল কন্টেন্টের মতো শো করে। এই এডিটিংয়ের জন্য আমি নিয়েছি ক্যামটেসিয়া স্টুডিও 8.0 সফটওয়্যারটি। আপনারা যারা ক্যামটেসিয়া স্টুডিও ইউজ করেন তারা খুব ভালোভাবেই জানেন যে নতুন একটি ভার্সন বাজারে এসেছে 9.0, কিন্তু আমি 8.0টা দিয়ে আপনাদের দেখাচ্ছি, তবে ব্যাপারটা খুব একটা ডিফারেন্ট হবে না, অনেকটাই একরকম। তো আসুন আমরা সফটওয়্যারটি ওপেন করি। তো এখানে আমরা ইম্পোর্ট মিডিয়া থেকে আমাদের যে মিডিয়াটি দরকার সেটি আমরা আনবো, অর্থাৎ আমাদের যে ভিডিও ফাইলটি রয়েছে। তো ধরুন আমরা এই ভিডিওটি এখানে নিয়ে আসলাম এবং এর সাথে আমাদের আরও ওপেন করতে হবে আরও কিছু প্রয়োজনীয় ফাইল, যেগুলো দিয়ে আমরা আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে সাজাবো। তো এই যে ফাইলটি এনেছি এটি হচ্ছে আমার চ্যানেলের লোগো। আপনার অবশ্যই চ্যানেলের একটি নিজস্ব লোগো থাকতে হবে। আপনি কখনোই অন্যের লোগো ইউজ করবেন না, অথবা কোনো ডিফল্ট লোগো আপনার চ্যানেলে ইউজ করবেন না। অবশ্যই আপনি নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি নিজের জন্য একটি লোগো তৈরি করবেন ফটোশপ দিয়ে। তো এখন এই ভিডিওটা আমরা এখান থেকে ড্র্যাগ করি। এটা একটু লেন্থ লম্বা হয়ে গেছে, যার জন্য আমরা এখান থেকে এটাকে একটু ছোট করি। এরপরে আসুন আপনার চ্যানেলের ইন্ট্রো। এই যে দেখুন আমার চ্যানেলে দুটি ইন্ট্রো আছে। আপনি চাইলে একটা ইন্ট্রো ব্যবহার করতে পারেন, অথবা এমন একাধিক ইন্ট্রো আপনি তৈরি করতে পারেন। তো আমি এই ভিডিওটা একটু সরিয়ে দিচ্ছি কারণ আমার ইন্ট্রোগুলো এখানে দিতে হবে। তো এটা আমার ফার্স্ট ইন্ট্রো, এটা আমি সামনে দিচ্ছি, এটা টেনে নিচে নামাই, এবং এটা সেকেন্ড ইন্ট্রো, এই ইন্ট্রোটা আমি এখানে লাস্টে দিচ্ছি। অর্থাৎ ভিডিওর শুরুতে এবং শেষে দুটি ইন্ট্রো থাকবে আমার। তো এখন আমার যে ভিডিওটি আছে এটি সাউন্ডে একটু আমি কাজ করতে পারি। এটা সাউন্ড দেখতেছেন যে এই যে এখানে যে হার্টবিটগুলো দেখাচ্ছে, যে সাউন্ডটা একটু উঁচু নিচু আছে, তো এটাকে আমি সমান লেভেলে আনতে পারি। এই যে অডিও সেটিংয়ে ক্লিক করব, ইনেবল ভলিউম লেভেলিং, এই যে ভলিউমগুলো সবই এক লেভেলে চলে আসছে এবং এটা আমি এখন টেনে উপরে নিতে পারি, তাতে করে ভলিউমটা আরও বাড়বে।
এরপর এখানে দেখবেন ইনেবল নয়েজ রিমুভাল, এটাই যদি আমি ক্লিক করি তাহলে এই ভয়েসের ভিতরে আমার যে নয়েজগুলো আছে এই নয়েজগুলো ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ একটি স্মুথ ভয়েস আপনি এখানে পাবেন। তো আমাদের ইন্ট্রো দুটি দেওয়া হয়ে গেছে এবং আমাদের মেইন র ফাইলটিও এখানে আমরা নিয়ে এসেছি। তো এরপর দেখুন এই যে আমি একটি পিএনজি ইমেজ তৈরি করেছি, যেই ইমেজটাতে আপনার কি কি আছে আমি দেখাচ্ছি আপনাদের। দেখুন ইমেজটার উপরে যা আছে আপনারা হয়তো এখানে খেয়াল করে দেখবেন আমার চ্যানেলের যে নামটি এটি একটি আবছা ভাবে আসছে এখানে, আর আমার চ্যানেলের যে লোগোটাও এখানে আছে এবং আমার চ্যানেলের একটি লিংক আছে, একটি কাস্টম লিংক, সেই কাস্টমের লিংকটা এখানে আমি দিয়ে দিয়েছি। তো এই পিএনজি ইমেজটা আমি ফটোশপ থেকে করেছি, যেখানে আমি একসাথে এই প্রত্যেকটা জিনিস দিয়ে একটা ফাইল তৈরি করেছি, যেটা কিনা আপনার ভিডিও সাইজ অনুযায়ী 1280x720 এই সাইজে আমি করেছি, যার কারণে আমার যে কোনো টিউটোরিয়ালে আমি এই একটা ইমেজই দিয়ে দিতে পারি, যাতে আমার শর্টকাট কাজ হয়ে যায়, আমার বারবার চেঞ্জ করতে হয় না অথবা একাধিক ইমেজ এখানে দিতে হয় না। তো এখানে দেখুন আমি ভিডিওটি প্রথম থেকে প্লে করছি। দেখুন এই যে আমার ইন্ট্রোটি চালু হয়ে গেছে। এখন দেখুন আমার ইন্ট্রোটি শেষ হয়ে গেছে এবং পরবর্তীতে অরিজিনাল যে ভিডিওটি এখানে প্লে হয়েছে সেখানে এই সবকটা উপাদানই আছে, আমার লিংক আছে, আমার চ্যানেলের নামটি আছে হালকা করে, এবং আমার চ্যানেলের লোগোটি আছে। এখন আমি আমার এই ভিডিওটি আর কি ক্রিয়েট করে ফেলবো, যার জন্য আমার প্রডিউস অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে দেখুন সাইজ দেওয়া আছে, এখান থেকে আমি 720p করে নেব। এরপর আমি নেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমি যে কোনো একটি নাম দিব, নাম দিয়ে আমি জাস্ট ফিনিশ দিব, তখন ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো এভাবেই আমরা আমাদের চ্যানেলের যে কন্টেন্টগুলা, অর্থাৎ আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আমরা দিতে চাই সেই ভিডিওগুলো আমরা একটু সময় নিয়ে এডিট করব। এডিট করে আমাদের নিজস্ব চ্যানেলের নাম এবং চ্যানেলের লিংক থাকলে অবশ্যই লিংক দিতে হবে, এবং আমাদের চ্যানেলের লোগোটি অবশ্যই আমাদের ভিডিওতে অ্যাড করব, এবং আমাদের প্রত্যেকটি ভিডিওতেই আমরা এটি অ্যাড করব। এটি অ্যাড করতে আমরা যেন না ভুলি, তাতে করে ইউটিউব বুঝবে এর একটি প্রফেশনাল চ্যানেল এবং এই চ্যানেলের কন্টেন্টগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, যার কারণে ইউটিউব সেই গুরুত্বটি দিয়ে আপনার চ্যানেলটিকে মূল্যায়ন করবে এবং আপনার চ্যানেলে তারা অবশ্যই বিজ্ঞাপন দিতে বাধ্য থাকবে। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।